বাহিরে রেস্টুরেন্টে গেলে সবসময় যারা চিকেন ফ্রাই বা গ্রিল নান রুটি এগুলো খেতে পছন্দ করে তারা যদি বাসায় বা অন্য কোথাও গিয়ে যদি বলে যে ব্রয়লার মুরগি কি খায়, ব্রয়লার মুরগি কি ভালো লাগে না, খাই না, তখন কেমন লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা বলছিলাম যে অনেকেই আছে দেখবেন যে বাহিরে চিকেন ফ্রাই বা গ্রিল নান রুটি যে কোনোভাবেই হচ্ছে ব্রয়লার মুরগিটা কিন্তু খাওয়া হয় বা খেতে পছন্দ করে, কিন্তু এমনিতে বাসায় আমরা স্বাভাবিকভাবে যে মুরগির মাংস রান্না করি ওভাবে যদি ব্রয়লার মুরগিটা রান্না করে তো অনেকের কাছেই হচ্ছে ভালো লাগে না। আমার নিজের কাছেও ভালো লাগে না সত্যি কথা বলতে। সেই অবস্থা হয়েছে আমার বাসায়ও, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের। তো ওদেরকে হচ্ছে ফ্রাই করে দিলে বা রেস্টুরেন্টে যখন যাই নুডলসের সাথে বা আমরা যে ফ্রাইড রাইসের সাথে যে দিয়ে থাকে ওটা তো সবসময় তারা ব্রয়লার মুরগি দেয়, ওগুলো কিন্তু খেতে পছন্দ করে, কিন্তু বাসায় আর কি রান্না করলে খেতে চায় না। তো আমার হয়েছে এরকম একটা মুরগি আনিয়েছিলাম, তো বাচ্চাদেরকে হচ্ছে নাস্তা বানিয়ে দেব সেই উদ্দেশ্য করেই তো আমার হেল্পিং হ্যান্ডটা হচ্ছে ভুল করে স্বাভাবিক যেভাবে আমরা মুরগি কাটি মানে রান্না করে খাওয়ার জন্য ওভাবে ছোট ছোট করে কেটে ফেলেছে। তো অর্ধেকটা কেটে ফেলেছিল, এর ভিতরেই হচ্ছে আমি নিষেধ করেছি যে খালা না, ওটা হচ্ছে রান্না করে খাওয়ার জন্যে আনিনি, বাচ্চাদেরকে ফ্রাই করে দেব তাই হচ্ছে আনিয়েছিলাম। তো আসলে যেহেতু এখন ছোট ছোট করে কেটে ফেলেছিল তো কি আর করার, এত ছোট মাংস ওভাবে ফ্রাই করতেও ভালো লাগে না। ভাবলাম যে তাহলে একটু রান্না করি। তো ওভাবে আমি কিন্তু কথা বলতে বলতে দেখতেই পেলেন মাংসগুলোকে কিন্তু হালকা একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে তেলে হালকা করে ভেজে নিয়েছি। আর হচ্ছে একটা পেঁপে ছিল, তো পেঁপেটাকেও হচ্ছে একটু ভেজে নিয়েছি। তো এই দুইটা একসাথে হচ্ছে আমি রান্না করব। তো এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পরিমাণ মতো যা যা দরকার মাংস রান্না করতে, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো সবই দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব। তো জিরাটা হচ্ছে আমি সবসময় ভেজেই খাই। আমার আসলে জিরাটা বাটা কখনোই কাঁচা যে বাটা খায় ওভাবে খাওয়া হয় না কখনো, সবসময় হচ্ছে হালকা ভেজে একটু ব্লেন্ড করে নিই, তো ওইটা দিয়েই হচ্ছে আমি তরকারি রান্না করি। তো এখন দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে এর মধ্যে হচ্ছে আমি পেঁপে আর মাংস দুটোই হচ্ছে একসাথে দিয়ে দিলাম, যেহেতু আমার দুইটাই হচ্ছে একটু ফ্রাই করা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ব্রয়লার মুরগিটা তো আমরা সবাই জানি যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তারপর হচ্ছে এগুলো যে ভাজা, তারপর অনেকটা সময় নিয়ে আমি মশলাটার সাথে এটা কষিয়ে নেব। তো কষানোর পরে এর মধ্যে আরেক পাশে হচ্ছে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো এটার সাথে হচ্ছে আমি গরম পানি অ্যাড করব। যেহেতু এই জিনিসটা ভাজা সবসময় হচ্ছে গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন, তা না হলে এটা ভালো লাগে না। তো আসলে এখানে এত রৌদ্রের আলো ছিল, এটার কালারটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না আমার ফোনে, কিন্তু এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। তো দেখেন কষানোর পরে এর মধ্যে হচ্ছে আমি এখন এই যে গরম পানিটা দিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে যারা অনেকেই ব্রয়লার মুরগি কিন্তু রান্না করে খেতে চায় না বা ভালো লাগে না, তো সবসময় চেষ্টা করবেন মাংসটাকে হচ্ছে আগে একটু তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে খুব একটা খারাপ হয় না। আমি যেহেতু পেঁপে দিয়ে রান্না করেছিলাম, ভালোই লেগেছিল খেতে। তো এখন হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য। এই হচ্ছে আমার রান্নাটার ফাইনাল লুক। তো এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। আর একদম গরম গরম হচ্ছে আমি বাটিতে সার্ভ করে তারপর হচ্ছে ভিডিওটা নিচ্ছিলাম, তাই হচ্ছে একটু গরম কিন্তু ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।